নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ তৈরি করব পরোটা, রাঙা আলুর পরোটা। শরীরকে বিভিন্ন পুষ্টি উপাদানের যোগান দেয় রাঙা আলু। এই আলুর উপকারিতাও অনেক, জানলে চমকে যাবেন। এই রাঙা আলু খাওয়াতে ওজন কমানোর উপায়ও রয়েছে। হ্যাঁ, রাঙা আলু খেলে তারপর পেট ভর্তি থাকে দীর্ঘ সময় পর্যন্ত। তাই এটি খাওয়ার পর দীর্ঘক্ষণ কিছু খাবার খেতে ইচ্ছেই করবে না। এটিতে রয়েছে ফাইবার। এছাড়াও মিষ্টি আলুতে বা এই রাঙা আলুতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ভালো থাকে। তাই আলু খেলে রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। হার্ট সুস্থ রাখতেও রাঙা আলুর জুড়ি মেলা ভার। আলুর দোষের সাথে সাথে তাহলে আলুর গুণও রয়েছে, কি বলেন আপনারা? চলুন এবার পরোটাটা কিভাবে বানাই সেটাই আমরা একটু দেখে নিই। প্রথমেই আমি এখানে রাঙা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করতে হবে। এখন একটা ম্যাশারের সাহায্যে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। সুন্দর করে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, আর সাথে দিচ্ছি 1 চামচ মতো চিনি। এরপর দিয়ে দিলাম একটু তেল। এবার দিয়ে দিচ্ছি আটা। এবার সুন্দর করে আলু, আটা, বাকি উপকরণ সব ভালোভাবে মাখতে হবে। খুব সুন্দর করে শক্ত হাতে এটাকে একটু একটু করে আটা দিয়ে মেখে নিতে হবে। প্রথমে বেশ খানিকটা আটা দিয়ে দিয়েছিলাম, তারপর মাখিয়ে নিলাম। এরপর দেখলাম বেশ নরম রয়েছে, তাই আরও কিছুটা আটা যোগ করে ভালোভাবে মেখে নিতে হবে। সুন্দর করে ঠিক যেমনটা আমরা রুটির জন্য আটা মেখে থাকি তেমনভাবেই এটাকে মেখে নিলাম। এবার মাখানো হয়ে গেলে এটাকে আমি রেখে দেব 15-20 মিনিট রেস্টে। 15-20 মিনিট পর এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি একটুখানি। তারপর হাতের সাহায্যে লেচি কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেলে এটাকে গোল গোল রুটির মতো বা 4 কোনা পরোটা, 3 কোনা পরোটা যেমন ইচ্ছে তেমন করে এটাকে বেলে নিতে হবে। আর যেটাই করুন না কেন প্রথমে গোল তৈরি করতেই হবে, তাই সুন্দর করে রুটিটাকে গোল করে তৈরি করে নিচ্ছি। প্রথমবার রুটিটা তৈরি হয়ে গেল। এরপর বাকিগুলো আমি এভাবেই তৈরি করে রেখে দেব। তারপর একটা একটা করে ভাজতে হবে। সুন্দর করে আমাদের পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব রুটিগুলোকে। এপিট ওপিট ভালোভাবে ভাজা হলে 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে অপর দিকটাও ভালোভাবে উল্টে পাল্টে ঘি দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি ঘিয়ের ব্যবহার করব না, যাতে 2 সাইড ভালোভাবে ভাজা হয়। তার জন্য যতটুকু ঘি প্রয়োজন সেটুকু তো দিতেই হবে। তাই দেওয়ার পর এপিট ওপিট ভালোভাবে লালচে করে ভেজে নিলাম, তুলে নিলাম। এবার একই প্রসেস আরও একটা রুটি দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট উল্টে পাল্টে ভাজলাম। তারপর আবারও একটু ঘি দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। এরপর ভালোভাবে এটাকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। ঠিক একইভাবেই বাকি পরোটাগুলো এভাবেই ভেজে তুলে নেব। তারপর এটা গরম গরম যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যায়। যেহেতু পরোটাটা একটু মিষ্টি প্রকৃতির, তাই এটা যারা মিষ্টি খেতে পছন্দ করেন একটু মিষ্টি দিয়েও খেতে পারেন বা বোঁদে দিয়ে। এছাড়াও এটা ঝাল ঝাল আলু ভাজা করেও পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের এই রাঙা আলুর পরোটার রেসিপিটা? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।